সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা এমন তিনটি ঘটনা নিয়ে কথা বলবো যেগুলো শুনলে মাথা ঘুরে যাবে। ট্রাম্প নাকি পুরো লাতিন আমেরিকায় স্থল অভিযান চালাবেন। ইউক্রেনকে ভাগ করে নিতে চায় আমেরিকা আর রাশিয়া। আর ইমরান খানের স্ত্রী ইলন মাস্কের কাছে সাহায্য চাইছেন। শুনতে সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু এগুলো সব সত্যি ঘটনা। আর এই তিনটি ঘটনা একসাথে কী বার্তা দিচ্ছে সেটি জানলে আপনি চমকে উঠবেন। আর হ্যাঁ, ভিডিওটি পুরো দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ভিডিওটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন শুরু করা যাক বিশ্ব রাজনীতির তুফান, ট্রাম্পের যুদ্ধ থেকে ইমরানের কারাগার। ট্রাম্পের মাদক যুদ্ধ। প্রথমে আসি ট্রাম্পের কাছে। সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে ট্রাম্প বললেন, আমরা সমুদ্রে 96% মাদক আটকে দিয়েছি, এখন স্থল অভিযান শুরু করব। এটা খুব শীঘ্রই ঘটবে। এখন মজার ব্যাপার হলো, তিনি বললেন না কোথায় হামলা হবে আর কখন হবে, কিন্তু একটি জিনিস পরিষ্কার করে দিলেন, শুধু ভেনেজুয়েলা না, যারাই আমেরিকায় মাদক পাঠায় তাদের সবাইকে টার্গেট করা হবে। মানে কলম্বিয়া, মেক্সিকো, পেরু, কেউই বাদ নেই। এবার ভাবুন তো, সেপ্টেম্বর থেকে আমেরিকার নৌবাহিনী ক্যারিবীয় সাগরে মাদক পরিবহনকারী বলে জাহাজ ডুবিয়ে দিচ্ছে। কত মানুষ মারা গেছে আপনি জানেন? রিপোর্ট বলছে বিপুল প্রাণহানি, কিন্তু কেউ কথা বলছে না। ট্রাম্প একটা জিনিস খুব চালাকির সাথে বলছেন। তিনি বলছেন, আমেরিকায় মাদকের অতিরিক্ত মাত্রায় যত মানুষ মরছে সেটাকে যদি যুদ্ধের হতাহত ধরি তাহলে এটি একটি তুলনাহীন যুদ্ধ। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু এখানে একটি বিশাল সমস্যা আছে। আমেরিকান কংগ্রেস বলছে এই স্থল হামলার কোনো আইনি ভিত্তি নেই। মানে আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনি অন্য দেশে ঢুকে যুদ্ধ করতে পারবেন না, শুধু মাদকের অজুহাতে। আর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো, তিনি বলছেন, তোমরা যদি আসো তাহলে আমরা সাধারণ ধর্মঘট আর গণ অভ্যুত্থান করব, মানে পুরো দেশ যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। এবার আসি দ্বিতীয় স্টোরিতে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গতকাল একটি চমকপ্রদ তথ্য ফাঁস করলেন। তিনি বললেন, আমেরিকা চাচ্ছে ইউক্রেন দনবাস থেকে তাদের সেনা সরিয়ে নিক, তারপর সেখানে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল বানাবে আমেরিকা। এটা শুনতে কেমন একটা কম্প্রোমাইজ মনে হচ্ছে, তাই না? কিন্তু জেলেনস্কি যেটা বললেন সেটা অসাধারণ। তিনি বললেন, ইউক্রেনীয় সেনা যদি সরে যায় তাহলে রাশিয়ার সেনা ঢুকবে না। এই গ্যারান্টি কে দেবে? নাকি তারা বেসামরিক পোশাকে ঢুকে পুরো অঞ্চল দখল করে ফেলবে? মানে কি দাঁড়াচ্ছে? আমেরিকা আর রাশিয়া মিলে ইউক্রেনকে ভাগ করে নিতে চাচ্ছে। খেরসন আর জাপোরঝিয়ার যুদ্ধরেখা ফ্রিজ করে দিতে চায়। দনবাস দিয়ে যাও, বাকিটা তোমার, এই ডিল দিতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ট্রাম্প, তিনি বলেছেন জেলেনস্কি তার শান্তি পরিকল্পনা পড়েও দেখেনি। তিনি চাইছেন ইউক্রেনে নির্বাচন হোক। কিন্তু কেন? এর কারণ, জেলেনস্কি হয়তো এই ডিল মানবেন না, কিন্তু নতুন প্রেসিডেন্ট মানতে পারে। ট্রাম্পের প্রেস সেক্রেটারি বলছেন, প্রেসিডেন্ট উভয় পক্ষের উপর বিরক্ত। তিনি শুধু বৈঠকের জন্য বৈঠকে ক্লান্ত। মানে বার্তা পরিষ্কার, ডিল না হলে আমেরিকা হাত গুটিয়ে নেবে। আর ইউরোপ, জার্মানির চ্যান্সেলর, ফ্রান্স, ব্রিটেন সবাই বলছে ইউক্রেনের জনগণই সিদ্ধান্ত নেবে। কিন্তু আমেরিকা যদি সাপোর্ট বন্ধ করে দেয় তাহলে ইউরোপ একা কি করতে পারবে? ইমরান খান ও সোশ্যাল মিডিয়া সেন্সরশিপ। এখন আসি তৃতীয় স্টোরিতে, যেটা আমাদের সাউথ এশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ গতকাল ইলন মাস্কের কাছে সরাসরি আবেদন জানিয়েছেন। জেমিমা বলছেন, তাদের দুই ছেলে 22 মাস ধরে তাদের বাবার সাথে দেখা করতে পারছে না। ইমরান খান নির্জন কারাবাসে আছেন, যেটা জাতিসংঘ বলছে অবৈধ। আর এক্স হলো একমাত্র জায়গা যেখানে আমি বিশ্বকে জানাতে পারি যে তিনি একজন রাজনৈতিক বন্দী। কিন্তু তার পোস্টগুলো ফিল্টার করা হচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না। তিনি ইলন মাস্ককে সরাসরি লিখেছেন, তিনি বাক স্বাধীনতার কথা বলেছিলেন, কিন্তু কথা বলার স্বাধীনতা মানে এই না যে কেউই শুনবে না। এখন মজার ব্যাপার হলো, পাকিস্তান সরকার নাকি ইমরানের ছেলেদের হুমকি দিয়েছে, তারা যদি পাকিস্তানে আসে তাহলে তাদের গ্রেপ্তার করা হবে। নিজের দেশে গিয়ে বাবার সাথে দেখা করতে পারবে না। এর চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে? জাতিসংঘের প্যানেল গত বছর জুলাইতে বলেছিল, ইমরানের কারাদণ্ড স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্যে। তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে আটকানোর জন্য এটি করা হয়েছে। বিগ পিকচার কানেকশন।
এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে। এই তিনটি ঘটনা একসাথে কী বার্তা দিচ্ছে? প্রথমত, আন্তর্জাতিক আইনের মৃত্যু। ট্রাম্প বলছেন, আমি লাতিন আমেরিকায় ঢুকবো, আইন মানি না, আইন মানব না। আমেরিকা ইউক্রেনকে ভাগ করেছে ইউক্রেনীয় জনগণের মতামত না নিয়েই। পাকিস্তানে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের রায় উপেক্ষা করে বন্দি রাখা হচ্ছে। আর দ্বিতীয়ত, শক্তিশালীরা নিয়ম বানাচ্ছে। আমেরিকার যদি মাদকের সমস্যা হয় তাহলে অন্য দেশে গিয়ে যুদ্ধ করার অধিকার আছে। রাশিয়া যদি ইউক্রেনের কিছু অংশ চায় তাহলে আমেরিকা বলছে ঠিক আছে, নিয়ে নাও। আর পাকিস্তান সরকার যদি ইমরানকে রাজনৈতিকভাবে শেষ করতে চায় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো চুপ থাকবে না। আর তৃতীয়ত, সোশ্যাল মিডিয়া কন্ট্রোল। জেমিমার অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্স যদি ফ্রি স্পিচ প্ল্যাটফর্ম হয় তাহলে নির্দিষ্ট পোস্ট ফিল্টার করা কেন হচ্ছে? কোন সরকারের চাপে, নাকি এক্সের নিজস্ব অ্যালগোরিদমের সিদ্ধান্তে? মানে কি দাঁড়াচ্ছে? আমরা এমন একটা বিশ্বের দিকে যাচ্ছি যেখানে শক্তিশালী দেশগুলো যা খুশি করতে পারে। ছোট দেশের জনগণের মতামত নিতান্তই অপ্রাসঙ্গিক বলে মনে হতে পারে। সোশ্যাল মিডিয়াও নিয়ন্ত্রিত, আন্তর্জাতিক আইন শুধুই কাগজে কলমে। এখন প্রশ্ন হলো, এটা কি নতুন কিছু, নাকি ইতিহাস জুড়ে এমনটা হয়েছে? কিন্তু পার্থক্য হলো, আজকের যুগে আমরা সব কিছু রিয়েল টাইমে দেখতে পাচ্ছি। আগে কলোনিয়াল শক্তিগুলো দেশ ভাগ করত, কেউ জানতো না। এখন জেলেনস্কি প্রেস কনফারেন্সে বলে দিচ্ছেন আমেরিকা তাদের ভাগ করতে চায়। আগে রাজনৈতিক বন্দীদের স্ত্রী পুত্ররা চুপ থাকতে বাধ্য হতো, আর এখন জেমিমা সরাসরি ইলন মাস্ককে ট্যাগ করে বলতে পারছেন তার প্ল্যাটফর্মে সেন্সরশিপ চলছে। কিন্তু প্রশ্ন হলো, এই স্বচ্ছতা কি কিছু পরিবর্তন করতে পারছে, নাকি আমরা সব কিছুই দেখেও অসহায় হয়ে রয়েছি? মনে হয় পরিবর্তন আসবে, তবে ধীরে ধীরে। কারণ তথ্য লুকিয়ে রাখা এখন আর সম্ভব নয়। ট্রাম্প যখন লাতিন আমেরিকায় হামলা করবেন তখন সেটা অবশ্যই ভাইরাল হবে। ইউক্রেনকে ভাগ করা হলে বিশ্ব দেখে নিবে। ইমরান খানকে যদিও আরও নির্যাতন করা হয় সেটাও লুকানো যাবে না। তবে হ্যাঁ, একটা বিষয় পরিষ্কার, আগামী দিনগুলো খুব টালমাটাল হবে। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিও এখানেই শেষ করছি। তিনটি আলাদা ঘটনা, তিনটি একরকমই বার্তা, আর শক্তির রাজনীতি ফিরে এসেছে পুরো দমে। আপনারা কি মনে করেন ট্রাম্পের স্থল অভিযান সঠিক, নাকি ইউক্রেনকে ভাগ করা সমাধান? ইমরান খানের সাথে কি ন্যায় বিচার হচ্ছে? কমেন্টে জানান। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না। খবর সংযোগের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই পথ চলার সাথী আপনারাই। আর হ্যাঁ, মনে করিয়ে দিই, আপনি কোন দেশ, জেলা, উপজেলা বা গ্রাম থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে লিখে জানান। আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।